মা বলে যে কাগজ কাটলে নাকি রিজিক কমে যায়, কিন্তু এই কাগজ কেটেই আসলে আমার আয় রোজগার বা বরকতের পরিমাণ বেড়ে গেছে। প্রথমে যখন মানুষ এগুলো দেখে আসলে বুঝতে পারেনি এটা কাগজের। মানুষ যেমন সুই সুতা দিয়ে নকশি কাঁথা করে, মাটি দিয়ে মৃৎশিল্প করে, সেভাবে আমিও পেপারটাকে কেটে বিভিন্ন আকৃতি দিয়ে, বিভিন্ন লতাপাতা দিয়ে এই কুলিং আর্টটা করে থাকি। যখন প্রথম এই কাজগুলো করতাম, মা তো খুব রাগ করতেন যে কাগজ কাটতেছিস কেন, এতে সংসারের রিজিক কমে যায়, এগুলো করিস না। মাঝে মধ্যে রেগে একবার কাগজই ছিঁড়ে ফেলছিল। এমনও সময় গিয়েছে যে আমি 48 ঘন্টা পর্যন্ত কাজ করেছি, কারণ আমার সময় মতো অর্ডারটা ডেলিভারি করতে হবে। আমি এই কাজটা শিখছি বা এই কাজটা করি প্রায় ক্লাস 9-10 থেকে, কিন্তু এটাকে প্রফেশন হিসাবে এই বিগত 3 বছর হবে। এটি আমি নিজের আগ্রহ থেকেই শিখছি। কাগজটাকে কেটে যে কোনো নাম সুন্দর করে কাস্টমাইজ করে একটা সুন্দর ডিজাইন দেই, বা এই কাগজটাকে কেটে আমি কোনো গ্যালারি বা ন্যাচারাল কোনো আর্ট করি। বিভিন্ন রকম আর্ট করা যায়। এটা আসলে অনেক ধৈর্যের একটা কাজ, কারণ কাগজ ছোট ছোট করে কেটে এটার এক একটা পাপড়ি বানিয়ে তারপর পাতা বানিয়ে সেট করা, এগুলো খুবই একটা ধৈর্যের কাজ। কিন্তু আমার এটা কখনোই বিরক্ত লাগে না বা আমি কখনো ধৈর্য হারা হই না, বরং আমি এটা করতে অনেক বেশি আনন্দ বোধ করি আর আমি করতে থাকি এই কাজগুলো। আমি যখন স্কুল লাইফে ছিলাম, ক্লাস 9-10-এ পড়তাম, তখন থেকে এই জিনিসটার প্রতি একটা আগ্রহ কাজ করতো আর এইটা নিয়ে কাজ করতে ভালো লাগতো। তখন থেকেই আমি একদিন পড়তে বসছি, কিন্তু আমার পড়ালেখায় খুব একটা মনোযোগ ছিল না। তো আমি কাগজ সাইড থেকে ছোট ছোট চিকন করে কেটে রোল করতে থাকলাম। তো রোল থেকে দেখলাম একটা সুন্দর সার্কেল হলো। এরপর ওটাকে বিভিন্ন আকৃতি তৈরি করলাম। তো ওখান থেকে দেখতে একটা সুন্দর ডিজাইন বা সুন্দর ফুল ফুটে উঠলো। তো ওখান থেকে আমার মাথায় আসলো এটাকে কাজে লাগায় কোন একটা আর্ট বানানো যায়। এরপর আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করলাম যে এরকম কোনো কাজ আছে কিনা। তো দেখলাম এরকম অনেক কাজ আছে। সেখান থেকে আমি নিজে একটু শিখলাম, নিজে চেষ্টা করলাম। মাঝে মধ্যে সবসময় বাসায় করতাম, যখন স্কুল টিফিন পিরিয়ড থাকতো তখন আমি এগুলো করতাম। তো আমার আশেপাশে বান্ধবীরা দেখতো আর খুব অবাক হতো যে কাগজ কেটে এভাবে আর্ট করা যায়, এটা তো খুবই অন্যরকম একটা ব্যাপার। তারাও আমার পাশাপাশি আগ্রহ নিয়ে বসে বসে দেখতো, আবার আমি ওই কাজগুলো করতাম, তারাও মাঝে মধ্যে আমার এই কাজে সাহায্য করতো। আমি আগে এগুলো নিজের জন্য বানাতাম, বানিয়ে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে গিফট করতাম। তো একদিন টিকটকে দেখলাম যে এক ব্যক্তি, উনি খুব সুন্দর করে নাম কাস্টমাইজ করে, মানে এই আর্টটাকে কাজে লাগিয়ে নামটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতেছে। তো আমি মনে মনে ভাবলাম যে এই কাজটা তো আমি পারি, কেননা আমি এটা শুরু করি। তখন থেকে এই কাজটা শুরু করা। এটা যখন আমি নিজে বানালাম, প্রমোট করলাম, সবাইকে দেখালাম, সবাই খুব আগ্রহের সাথে এটা পছন্দ করলো, তখন থেকে আমার বিজনেসটা শুরু হলো। কত পরিমাণে কাগজ কেটেছি আমার কোনো হিসাব নাই। এ পর্যন্ত যদি আমি অনুমান করি, প্রায় 100 থেকে 150টার উপর আমি নাম কাস্টমাইজ করে ফেলছি। তো এক একটা কাগজ কি পরিমাণে লাগছে এটা আসলে বলা সম্ভব না। আমি যদি টানা কাজ করি একটা নামের পিছনে, তাহলে টানা কাজ করলে আমার প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগে যায়। আর আমি যদি একটু বিরতি দিয়ে কাজ করি, তাহলে মিনিমাম 1 দিন তো লাগবেই।